হ্যালো ভিউয়ার্স, আজকে ফিরে এলাম নতুন একটা টপিক নিয়ে, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনে 2024 যারা দেবে এসএলএসটি ইংলিশ সাবজেক্টটা, তাদের জন্য একটা পোয়েট্রি সেকশনের নতুন টপিক নিয়ে এসেছি। দেখো, স্ট্রেঞ্জ মিটিং, ওয়েলফেয়ার ওয়েনের লেখা, এটা ডিসকাস করবো। অনেক কিছু দেখতে পারবে, বুঝতে পারবে, স্কিম না করে দেখো অনেক কিছু বুঝতে পারবে। দেখো ভিউয়ার্স, আজকে ডিসকাস করবো, ইন্ট্রোডাকশনটা জেনে নেই, কীভাবে এসছে, কীভাবে পোয়েমটা কী টপিক বোঝাচ্ছে সেটা জেনে নেবো। তার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে সবার মধ্যে, তাহলে খুব ভালো লাগবে। দেখো প্রথমে কি বোঝে, দেখো, কাস্ট ইন দ্য মোল্ড অফ আ ড্রিম ভিশন। ড্রিম মানে কি? স্বপ্ন জানি। আর ভিশন মানে কি? দেখা। ড্রিম ভিশন। ওয়েন্স স্ট্রেঞ্জ মিটিং, ওয়েন্সের স্ট্রেঞ্জ মিটিংটা আগে বলে দিই। স্ট্রেঞ্জ মানে কি? ওটা অদ্ভুত, মিরাকেল কিছু একটা, অদ্ভুত ব্যাপার একটা। মিটিং মানে কি? দেখা। তাহলে কি হলো? কোনো কিছু দেখা হচ্ছে একটা অদ্ভুত ভাব নিয়ে বা ব্যাপার নিয়ে। স্ট্রেঞ্জ মিটিং আমার সাডেনলি যেটা মিট করা হয়। ইজ অ্যান আইরনিক্যাল এক্সপোজিশন অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার। যুদ্ধের একটা যে বিধ্বংস বা মিনিংলেসনেস, মানে অর্থহীন বা নিরর্থক, অফ দ্য ডেথ ইন দ্য ফ্রন্ট, মানে সামনে যে যুদ্ধ হচ্ছে বা যুদ্ধক্ষেত্রে কী হয়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। তার মাঝখানে দেশ যদি হয় যে হেলে মিটিং করছে, দুটো সৈন্য এখানে হেলে মিট করবে, সেখানে তারা ডিসকাস করবে। স্ট্রেঞ্জ মিটিং, একে অপরের যেটা হত্যাকারী। দেখো এই হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং। তোমার সাথে আমার কোনো কিছু ঘটে গেল, তাহলে তোমার আমার মুখ দেখতে চাই না বা তুমি আমাকে দেখতে যাও না, এই একটা যে অদ্ভুত সাডেনলি মিট হয়ে যাওয়া, কেউ স্ট্রেঞ্জ ম্যাটার একটা। সে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, কয়েক বছর পরে হোক, একটা স্ট্রেঞ্জ মিটিং। হ্যাঁ ঠিক, অনেকদিন পরে দেখা হলো। এই যে স্ট্রেঞ্জ মিটিংগুলো, এইগুলো দেখো। ইন দ্য পোয়েম টু সোলজার্স মিট ইন হেল, তারা কোথাও দেখা করছে না? নরকে। আফটার বিং স্লাটার্ড, মার্ডার হওয়া বা খুন হওয়ার পরে, বাই ইচ আদার, একে অপরের সাথে। দেখো ইন দ্য ফ্রন্ট, মানে সামনাসামনি একে অপর হত্যা করে তারা মিট করছে কোথায়? না, হেলে। সাম ইমেজেস অ্যান্ড সিম্বল, এখানে কিছু ইমেজ আর সিম্বলসের কথা ব্যবহার করেছে। সে দেখি দেখো, অ্যাসোসিয়েট দ্য সারাউন্ডিংস অফ হেলের সারাউন্ডিং, চারপাশে বা পারিপার্শ্বিক ব্যাপারটা নিয়ে, উইথ ইটস এয়ার অফ ক্রুয়েলটি অ্যান্ড ডার্কনেস ভিজিবল। দেখো একটা অন্যরকম তিক্ততা মনের ভাব নিয়ে আসছে এখানে। দ্য পোয়েম ইন্টেন্সিফাইজ দ্য ফিলিংস অফ হরর অ্যান্ড ড্যামনেশন দ্যাট ওয়ার ব্রিংস। এখানে কি বলছে? একটা আলাদা মানে নিয়ে আসছে, একটা হরর, একটা ভয়ঙ্কর বা ড্যামনেশন, যে অবাঞ্ছিত, সেই সমস্ত ডিসকাস করা যাচ্ছে, যেটা যুদ্ধ নিয়ে আসে। যুদ্ধ আমাদের কী দেয়? নিশ্চয়ই শান্তি দেয় না। তা কি? প্রচণ্ড রক্ত দিয়ে বন্যা হয়ে যায়, প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়, আহত হয়, মারা যায়। এই যে বিধ্বংসী যে বা অর্থহীন যে যুদ্ধ বা নিঃসঙ্গ জীবনকে নিয়ে নিচ্ছে কে? যুদ্ধ। ওয়েন্স স্ট্রেঞ্জ মিটিং ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্টি ওয়ার পোয়েম মানে কি? যুদ্ধ ধর্মী একটা কবিতা, প্রপোজিং পিস, কনস্ট্রাকশন অ্যান্ড ফ্রাটার্নিটি, নট কেওয়াস, ডিস্ট্রাকশন অ্যান্ড হস্টিলিটি। এই সমস্ত ফিচার্সগুলো আমরা স্ট্রেঞ্জ মিটিংয়ের মধ্যে দেখতে পাবো, যেটা ওয়েন লিখেছে। এবার দেখো এই সমস্ত ব্যাপার যেগুলো রয়েছে সেগুলো দেখো, পড়বে, বুঝবে, অবশ্যই ভালো লাগবে। চলে যাবো সরাসরি এখন আমরা সামারি পরে আমরা ডিসকাস করবো কবিতাটা। দেখো স্কিপ না করে, অনেক ভালো লাগবে। দেখো আজকে জানবো সামারিটা কি, জেনে নয় ভালো, আমরা অনেকটা অ্যাডভান্স হয়ে যাবো কবিতা পড়তে। দেখো, দ্য পোয়েট বেটার টু সে, কই কী বলছে? দ্য সোলজার সেলফ, সৈন্যটি নিজেই, আ ভিশন সিজ দ্যাট হি হ্যাড এসকেপ ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, সে কী দেখছে? নিজেকে একটা ব্যাটল ফিল্ড থেকে পালিয়ে গেছে, এসকেপ হয়ে গেছে। অ্যান্ড স্ট্রেট ইন্টু আ গ্লুমি আন্ডারগ্রাউন্ড, আগে দেখছি গ্লুমি আন্ডারগ্রাউন্ড, মানে যে গ্রেভ বলা হয়, কবরস্থান হতে পারে। চেম্বার হোয়ার মেনি মেন লে আসলিপ আর ডেড, যেখানে দেখছি অনেক মানুষ ঘুমাচ্ছে বা তারা মৃত অবস্থায় আছে। সেটা হেল হতে পারে, হেভেন হতে পারে, কবর হতে পারে, গ্রেভ হতে পারে। আর দেখো, হি হ্যাড হোপড অ্যান্ড লাভড বিউটি হুইচ নেভার ডাইজ, বাট হিজ আনটাইমলি ডেথ হ্যাজ ডিপ্রাইভড দ্য ওয়ার্ল্ড অফ দ্য জয় দ্যাট হি মাইট হ্যাভ স্প্রেড হ্যাড হি রিমেইনড অ্যালাইভ। নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস আসছে যে হ্যাঁ, সে মারা গেছে না জীবিত। এই যে কনসেপ্টগুলো আছে, প্রকৃতির সৌন্দর্য যেগুলো উপভোগ করেছে সেগুলো ব্যর্থ হয়নি, যখন কোনোদিন শেষ হয় না। এরকম কবিতা আছে, ক্লাস 12 একটা কবিতা আছে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিমবোর্ডের লেখা। ওটাও অ্যান্টি ওয়ার পোয়েম। কীভাবে একটা সৈন্য একটা উপত্যকার উপরে পড়ে আছে বা মৃত অবস্থায় আছে, তাকে কে টেক কেয়ার করছে, কবি কী বলছে, প্রকৃতি তার প্রতি কী ভূমিকা পালন করছে, সেই সময় ডিসকাস করা আছে। এই সমস্ত দেখেছি। আরও আছে দ্য পোয়েট্রি অফ আর্থ, ওখানে জন কিটস দেখেছে কীভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয়, কখনো ব্যর্থ হয় না। এই বিভিন্ন কবি বিভিন্ন যে মতামত সেগুলো ডিসকাস করছে এখানে। এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েম। দেখো, দ্য স্ট্রেঞ্জার হ্যাড কারেজ টু ফেস রিয়ালিটি অ্যান্ড হি উড রিফিউজ টু জয়েন দ্য রিয়াকশনারি মার্চ টুয়ার্ডস ওয়ার। দেখো যুদ্ধের প্রতি একটা আলাদা ফিলিং চলে আসছে।
রিভিউস, প্রত্যাখ্যান, ভাব চলে আসছে। এই সমস্ত ফিচার্স সংক্ষেপে বললাম। এবার চলে যাবো কবিতার মধ্যে, সেখানে আমি ডিসকাস করবো মেনলি, বেশি বেশি ডিসকাস করবো, এক্সাম্পল দেবো। দেখো, স্কিপ না করে দেখো, অবশ্যই ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। ডোন্ট স্কিপ, জাস্ট ওয়াচ ফুল ভিডিও। এবার ডিসকাস করবো টেক্সটটা, এটা পড়ে নেওয়াই ভালো, শোনো। ইট সিমড দ্যাট আউট অফ দ্য ব্যাটেল আই এসকেপড। এটা দেখে মনে হচ্ছে কি সামওয়ান রান অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, কেউ পালিয়েছে যুদ্ধক্ষেত্র থেকে। Maybe the poet, maybe the any soldiers here exposed, as it was an anti-war poem. Down some profound dull tunnel long since scoped through granites which titanic wars had groined. দেখো এখানে একটা hollow out something rock built walls, এদিকে একটা আলাদা পরিবেশ, আলাদা নেচার অ্যাটমসফিয়ার রয়েছে, যেখানে এখানে ডিসকাস করা হয়েছে একটা নীরব বা নিরবোধ, যেখানে গ্রেভের কথা সেটা বলা হয়েছে। ইয়েট অলসো দেয়ার এনকাম্বার্ড স্লিপার্স গ্রোন। এনকাম্বার্ড স্লিপার্স গ্রোন মিনস, দেখো সাম পার্সেন্ট হু আর ডায়েড আন্ডারগ্রাউন্ড দ্য চেম্বার, কেউ কেউ যারা মারা গেছে সৈন্য, এখানে যদি অ্যান্টিওয়ার পোয়েম সৈন্য বলাই বেটার, যারা মারা গেছে সৈন্যগুলো, তারা কী হচ্ছে না মাটির নিচে তারা কবরস্থ হয়ে আছে বা হেলে অবস্থান করছে। তাদের মধ্যে একটা আলাদা চিৎকার, আলাদা শব্দ, গ্রোনিং যে নেচার বা অ্যাটমসফিয়ার সেটা দেখা যাচ্ছে। টু ফাস্ট ইন থট অর ডেথ টু বি ডিস্ট্রয়েড। দেখো এখানে মনে হচ্ছে হয়তো কেউ ক্লান্তনেস বা যুদ্ধের শিকার হয়েছে বা ভিকটিম অফ ওয়ার বা কেউ মারা গেছে, সেই সমস্ত ডিসকাশন। দেন অ্যাজ আই প্রোভড দেম অন স্প্রাং আপ অ্যান্ড স্টেয়ার্ড উইথ পাইটিয়াস রিকগনিশন ইন ফিক্সড আইস। দেখো তাদের মধ্যে একটা ট্রাজিক রিলেশন রয়েছে, স্ট্রেঞ্জ মিটিং রয়েছে, স্ট্রেঞ্জ মিটিং বা ট্রাজিক ভীষণ সেগুলো ডিসকাস করেছে, একে অপরের সাথে কীভাবে হেলে এতজন মানুষ কীভাবে রয়েছে, বা তার যে হঠাৎ মিটিং, স্ট্রেঞ্জ মিটিং, সেসব ডিসকাস। লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লেস অ্যান্ড বাই হিস স্মাইল আই নিউ দ্যাট সুলেন হল। দেখো এখানে একটা আলাদা খ্রিস্ট ইমেজের কথা বলা হয়েছে, একটা গডের কথা বলা হয়েছে, খ্রিস্ট ইমেজ। বাই হিজ ডেট স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল। দেখো এখানে কী বলছি যে তাদের মধ্যে একটা আলাদা যে স্ট্রেঞ্জ মিটিং বা সাডেন দেখা ইন্টারভিউ, তারা এখন নরকে দাঁড়িয়ে আছে হেলের মধ্যে। Yet no blood reached there from the upper ground and no guns thumped or down the flues made moan. তাদের মধ্যে দেখো এই যে সোলজার সেফ, সৈন্যরা নিজেরাই তাদের মধ্যে যে বিধ্বংস বা এয়ার প্যাসেজের বিধ্বংস শিকার, একেবারে সাথে মিটিং সেটা ডিসকাস করা আছে। এস্ট্রেঞ্জ ফ্রেন্ড আই সেইড হিয়ার ইজ নো কজ অফ টু মর্ন। দেখো তারা নিজেরাই ডিসকাস করছে, এখানে কান্নাকাটি বা দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, একে অপরকে জাস্ট সান্ত্বনা দিচ্ছে, to give satisfy but to console each other. None said the other save the undone years. বলছি দেখো এখানে কান্না একটা মিনিংলেস হয়ে যাবে, কোনো অর্থ নেই, কান্নাকাটি করে বা দুঃখ পেয়ে কোনো অর্থ নেই। The hopelessness whatever hope is yours was my life also I went hunting wild. এখানে দেখো কিছু রিয়ালিটির কথা বলা হয়েছে, বাস্তবিক বা রিয়ালিটির সোলজারদের বা সৈন্যদের অবস্থা, তা কেমনভাবে যুদ্ধ করে, কেমনভাবে তাদের বেঁচে আছে, তাদের মৃত্যুটা কেমন, তারা মৃত্যু ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর বা তারা কতটা সম্মুখীন হয়েছে মৃত্যু, তারাই জানে। দেখো আমি তুমি কিন্তু মৃত্যুটা অতটা সহজে বুঝতে পারি না, তারাই বুঝতে পারে যারা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছে বা সবসময় ফেস করে, বিশেষ করে সৈন্যবাহিনীরা। আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে একটা ওয়াইল্ডেস্ট বিউটি বলতে আমরা যখন প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করি, আমাদের একটা অ্যাস্থেটিক ফিলিংস আছে, কি নান্দনিক যে অনুভূতি, আমার দেখো নান্দনিক অনুভূতি বলতে মনের যে অনুভূতি সেটাকে বলা হয়েছে। হুইচ লাইস নট কাম ইন আইস অর ব্রেডেড হেয়ার। দেখো যেটা ফিজিক্যালি খুব সুন্দর লাগে বক্তা এখানে প্রকাশ করছে, বাট মক্স দ্য স্টেডি রানিং অর দ্য আওয়ার অ্যান্ড ইফ ইট গ্রিভস রিচলিয়ার দেন হেয়ার। বলতে দেখো এখানে অনেক সাফারিং হচ্ছে, সাফার পেয়েছে, গড সাফার পেয়েছে, এবং তাদের মধ্যে যে মিটিং ডিসকাস করেছে, একে অপরের যে যন্ত্রণা বেদনা আর যুদ্ধ হলে কী হয় সেটা ডিসকাস করা আছে। ফর বাই মাই গ্লি মাইট মেনি মেন হ্যাভ লাভড অ্যান্ড অফ মাই উইপিং সামথিং হ্যাজ বিন লেফট। এখানে দেখো দুঃখ পাওয়ার কান্নাকাটি করার কোনো মানেই আসে না, সব এগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, লেফট হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তাই এগুলো নিরর্থক। Which must die now, I mean the truth untold, the pity of war, the pity war style.
এখানে একটা সিম্প্যাথেটিক কনসিয়াসনেস বা সচেতনতার কথা বলা হয়েছে। দেখো এখানে যুদ্ধ মানুষের মধ্যে করুণ অবস্থা বহন করে নিয়ে আসে। যুদ্ধ হলে অনেকে মানুষকে প্যানিক হয়ে থাকে বা আতঙ্কে থাকে। নাও men will go content with what we spoiled or discontent boil bloody and be spiled। দেখো এখানে বলছে রাগ করে কারণ নেই, কোনো কিছু যুদ্ধ থেকে দেখা নেই, হেরে গেলেও কোনো লাভ নেই, রাগ করে কোনো লাভ নেই। কী বলছি না, যা হওয়ার হয়ে গেছে। উই হ্যাভ লস্ট আওয়ার লাইভস, আমরা আমার জীবনটা হারিয়ে ফেলেছি। সো হেয়ার উই কান্ট ডু এনিথিং ইন রিয়ালিটি, আমরা এখানে কিছু করতে পারবো না। They will be swift the swiftness of the tigress, none will break ranks to nations trek from passage। এখানে দেখো এখানে তাদের সৈন্যদেরকে উইথড্র করতে পারবে না, তুলতে পারবে না, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। টাইম নেভার চেঞ্জ ইউ পাস্ট। কারেজ ওয়াজ মাইন্ড অ্যান্ড আই হ্যাড মিস্ট্রি। এখানে দেখো নিজেদের মধ্যে একটা কী আছে না, একটা অদ্ভুত মিরাকেল বা ব্যাপার রয়েছে যেটা টাইমলেস হয়ে যাচ্ছে বা টাইমের মধ্যে নিজেকে সাহসিকতা প্রমাণ করেছে। এখানে উইজডম ওয়াজ মাইন্ড অ্যান্ড আই হ্যাড মিস্ট্রি টু মিস দ্য মার্চ অফ দ্য রিট্রিটিং ওয়ার্ল্ড। কী বলছে দেখো রোমান্টিক ওয়ার ভিউ দেখাচ্ছে, একটা রোমান্টিক ওয়ার ভিউ কী হতে পারে, রোমান্টিক ভিউ। ইন্টু ভেইন সিটাডেলস দ্যাট আর নট ওয়ার্ল্ড। এখানে একটা ম্যাগনিফিসেন্ট মনুমেন্টসের কথা বলা হয়েছে, ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট বা চ্যারিটি ইটার্নিটি রোমান্টিক ভিউর মাধ্যমে। দেন when much blood had clogged their chariot wheels। দেখো চ্যারিয়ট হুইলস বলতে গেলে রোমান্টিক ভিউ, যুদ্ধের মধ্যেও রোমান্টিক ভিউ। I would go up and watch them from sweet dwells, even with truths that lie too deep to foretend, I would have poured my spirit without stain। এখানে দেখো এখানে যুদ্ধের যে স্ট্রেন রিয়ালিটি, দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার, যুদ্ধের যে বাস্তবিক পরিস্থিতি বা অ্যাটমসফিয়ার সেটা বরাবরই একটা নিঃসঙ্গ বা মিনিংলেস হয়ে থাকে। I would have poured but not through wounds, not on the says of war, for heads of men have blade where no wounds were। দেখো এখানে দেখো একটা ইমেজ, খ্রিস্টের ইমেজের কথা বলা হচ্ছে যে খ্রিস্ট মারা গেছে ভাবে ক্রুশবিদ্ধ হয়ে, সেই ইমেজ বা সেই যুদ্ধের মাধ্যমে হয়েছিল। I am the enemy you killed my friend। আমি হলাম সেই শত্রু, তুমি একে হত্যা করলে। I knew you in this dark for so you front yesterday through me as you jumped and killed। তুমি আমাকে দেখলে অন্ধকারে মারলে, এই সমস্ত ফিচার্সগুলো ডিসকাস করেছে। I parried but my hands were loath and cold, let us sleep for now। দেখো এখানে বলছে যেটা টার্ন অ্যাসাইড and they wanted to sleep after death, as they have lost their lives, they have nothing to do in reality and they faced each other with strangely। দেখো তারা মারা গেছে, একে অপরের সাথে দেখা হচ্ছে অদ্ভুতভাবে, আর হঠাৎ দেখা যে সেখানে ডিসকাস করবো কোথায় না, যা হেলে দেখা হয়েছে। এর অনেক প্রশ্ন হতে পারে, সে প্রশ্নগুলো আমি ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমি পরে ডিসকাস করবো চার্লস ল্যামের যে ইসেগুলো রয়েছে সেগুলো ডিসকাস করবো। ভিডিওটা পরিপূর্ণ দেখবে, শেয়ার করবে, খুব ভালো লাগবে। আমি চাই শেয়ার করে সবাই দেখুক, তারা বুঝুক। যদি আমার সামনে পরীক্ষা বেশি বাকি নেই, স্কিপ না করে দেখো, অনেক কিছু জানতে পারবে, বুঝতেও পারবে। আর যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ অল।